A long-term project has been undertaken for the comprehensive development of indigenous communities. 9 forest rights cells will be established in the state. Chief Minister Dr. Manik Saha stated this on Tuesday while inaugurating the state-level orientation program of the Adi Karma Yogi Abhiyan and the official launch of the State Process Lab at Pragya Bhavan. Chief Minister Dr. Manik Saha inaugurated the state-level orientation program of the Adi Karma Yogi Abhiyan and formally launched the State Process Lab at Pragya Bhavan on Tuesday. The Chief Minister began the event by watering a sample. Later, while addressing the program, Chief Minister Dr. Manik Saha said that the socio-economic status of tribal indigenous people is improving through dependence on rubber. Therefore, emphasis has been placed on rubber cultivation. A plan has been undertaken to create new rubber plantations on 69,000 hectares. 50 new smokehouses will be built. 25 rubber processing centers, including smokehouses, will be established. This will improve the qualitative standard of rubber in Tripura. Rubber trees cannot be tapped during the rainy season, therefore arrangements are being made for the rain guarding method. Additionally, the Chief Minister stated that under the Janjati Vikas Yojana, financial assistance of Rs 25,000 each is being provided to tribal livestock rearers. তারা এই কাজটা করবে, ওনারা সেখানে বসবেন। আমি শিওর যারা ট্রেনিং নিয়ে এসেছেন তাদেরকে নিশ্চয়ই বিষয়ে আরো বলা হয়েছে কিভাবে করতে হবে। এবং এই যে কাজটা করবে কারা করবে, তাদের তো টেকনিক্যাল নো হাউ কিছুই নেই, ওরা জানেই না কিভাবে করতে হবে। এর জন্য ওই যে ট্রেনিং, তো ট্রেনিং দিয়ে ওনাদেরকে পাঠানো হয়েছে। তাতে করে তাদের কিন্তু যেহেতু সেই ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ের কারণে যে প্রসেস ল্যাব, আজকে এখানে একটু আগে আমরা প্রসেস ল্যাব যে গঠন সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং মাস্টার ট্রেনার, ফ্রন্টলাইন কর্মী, স্বেচ্ছাসেবক, সেখানে আমাদের এই যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই ব্যবস্থাও রাখা আছে। রাজ্যে 392 যে রাজস্ব গ্রাম এবং তাতে করে 8 লাখ জনজাতি এবং রাজ্য স্তরে 8 জন স্টেট মাস্টার ট্রেনার, 40 জন জেলা মাস্টার ট্রেনার এবং 260 জন ব্লক মাস্টার ট্রেনার এর জন্য নিযুক্ত পেয়েছে। 8 জন যে স্টেট ট্রেনার তাদেরকেও বলা হয়েছে, টাইমলাইন দেওয়া হয়েছে যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025, যেটা ওনারা শিলং থেকে রিজিওনাল প্রসেস ল্যাবে সেখান থেকে প্রশিক্ষণ, আমি একটু আগে যেটা বললাম, ওনারা সেখান থেকে নিয়ে এসছে। এবং এই আজকে যে রাজ্যভিত্তিক যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানেও আজকে সেটা উদ্বোধন হয়ে গেছে। আরও হয়তো পরে আরও টেকনিক্যালি তাদের রেখে তাদেরকে আরও সেই বিষয়ে অবগত করা হবে। 16 থেকে 19 সেপ্টেম্বর তাদেরকে 4 দিনের যে আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এখানে 23 থেকে 25 সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট প্রসেস ল্যাব শুরু হবে। সেখানে ব্লক পর্যায়ে ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ, ক্লাস্টার ভিলেজ ওয়ার্কশপ, সেগুলো সেখানে করা হবে। 17 সেপ্টেম্বর আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন এবং আমাদের যে সেবা পাকওয়াড়া আমরা একটা নাম দিয়েছি। 9 forest rights cells will be set up in the state. The central government has sanctioned 14.21 crore rupees for 119 Anganwadi centers. The Chief Minister stated that approximately 1 crore 12 lakh rupees have been allocated for the construction of water bodies and fish farming in various areas. পানীয় জল ও স্বাস্থ্য বিধান এবং তাদের যাতে জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেই বিষয়ে এই যে মিশন সেটা কাজ করছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় যারা প্রাণী পালন করেন, পশুপালন করেন, তাদের জন্য প্রতিটি জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বহু জায়গার থেকে আমার কাছে আসে, আমার কাছে বলে যে আমরা তো পাচ্ছি না। তো এই যে আমাদের যে বিভিন্ন যে আদি কেন্দ্র এইসব ইত্যাদি হয়েছে, সেখান থেকে কিন্তু এখানে একটা জায়গার থেকে সব কিন্তু আপনারা ওয়ান উইন্ডো সিস্টেম, সেখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আমার কাছেও আসতে হবে না, মিনিস্টার সাহেবের কাছেও আসতে হবে না, সেখান থেকেই হবে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 2 বছরে অর্থাৎ 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে প্রায় 7,670 জন বেনিফিশিয়ারি তারা বেনিফিট পেয়েছেন।
এবং এখন পর্যন্ত প্রায় 19 কোটি 18 লক্ষ টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে এখানে দেখানো হয়েছে অলরেডি যে ইলেকট্রিক অটো রিক্সা 500 জন বেকার যারা জনজাতি আছে তাদেরকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরাও চেষ্টা করছি, বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে ইভেন এখানে প্রায় 140 কোটি টাকা আমরা বিশ্ব ব্যাংক থেকে আমরা নিয়েছি অনলি ফর ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং ওই জায়গার শিক্ষা মানে তারপর ওখানকার যে কমিউনিকেশন সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প আমরা হাতে নিয়েছি। 12টি অ্যাসপিরেশনাল ব্লক এতে কাভার হবে, 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে শিক্ষা, যোগাযোগ, জীবনযাত্রার মান সেগুলো হবে। জুম চাষ প্রকল্প খুব ইম্পর্টেন্ট ট্রাইবেল যারা আছেন তাদের জন্য, এবং সেখানেও মানে তাদেরকে সাহায্য করা হচ্ছে বীজ ক্রয়, শ্রমিকদের মজুরি, ঐতিহ্যগত জুম চাষের যে সহায়তা, আর্থিক সহায়তা, এদের ক্ষেত্রে প্রতিটি পরিবারকে 2040 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। On this day's event, apart from Chief Minister Dr. Manik Saha, the Minister of Tribal Welfare Department Vikas Debarma, West Tripura District Magistrate Dr. Vishal Kumar and others were also present. On this day, a photo exhibition was also organized at Pragya Bhavan. The exhibition was inaugurated by Chief Minister Dr. Manik Saha. Bureau Report, Chini Khora.